وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো তোমার সম্পদ ছিনিয়ে নিয়ে সম্পদের নোকসান দিয়ে, সম্পদ দিয়েও আমি তোমাকে পরীক্ষা করব, আবার না দিয়েও পরীক্ষা করব। আবার কিভাবে পরীক্ষা করব? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন নিজের নফসের ক্ষয়ক্ষতি দিয়ে, নোকসান দিয়ে। আল্লাহ তাআলা কারো চক্ষু দিছে, চক্ষু ছিনায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা কারো অঙ্গ প্রত্যঙ্গ দিছে, আবার এগুলো নষ্ট হয়ে গেছে। এভাবেও পরীক্ষা করবেন। কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ কারা হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা নাকি ধৈর্যের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ দিছেন, আল্লাহই নিছেন। আমাদেরকে সৃষ্টি করছেন কে? একটু আসতে বলেন, কে? আল্লাহ। আমাদেরকে হাত দিছেন কে? আমাদেরকে চোখ দিছেন কে? আমাদেরকে মুখ দিছেন কে? আমাদের ব্রেন দিছেন কে? আমাদের পা দিছেন কে? আমাদের অন্তর দিছেন কে? আজকে যদি আমরা চিন্তা করি, আমরা কখন আল্লাহর কাছ থেকে এই সুস্থ হাত চেয়ে নেই নাই, পা চেয়ে নেই নাই, চক্ষু চেয়ে নেই নাই, সুস্থ ব্রেনও চেয়ে নেই নাই, সুস্থ কিডনি, এই যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুস্থতার সাথে দান করছেন। যার নাকি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, সে বুঝে সুস্থতার কত নিয়ামত, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা দিছেন। এটা আল্লাহ তাআলার কাছে কি করা? সুস্থতার জন্য এই যে আল্লাহ তাআলা যে দিছেন, এই জন্য শুকরিয়া আদায় করা। যদি আল্লাহ তাআলা কখনো নোকসান দেন, কোনো ক্ষতি হয়ে যায় আমার, তখন কি করা? ধৈর্য ধারণ করা। কি করা? অনেকে দেখবেন মনে করে, অনেক সম্পদের মালিক হয়েছে, সে মনে করে যে এটা তো আমার প্রাপ্য ছিল, এটা আমি মনে হয় এটার অধিকারী ছিলাম। কি করছে? সে মনে করে এটার আমি মালিক, এটা দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছেন। না, এটা দ্বারা আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার বস্তু দিয়া দিচ্ছেন, যে তোমাকে আল্লাহ তাআলা এই মাল দিয়া পরীক্ষা করবেন, ধন সম্পদ দিয়া পরীক্ষা করবেন। আবার অনেককে ধন সম্পদ দেন নাই, তো আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ না দিয়েই পরীক্ষা করবেন, যে আমার বান্দা তাকে দেই নাই, সে এই অবস্থায় কতটুকু আমার শুকরিয়া আদায় করে, ঠিক না? আবার কাউকে দিচ্ছেন, তার থেকে ছিনাই নিয়ে গেছেন, এটাই তার জন্য পরীক্ষা। এভাবেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। তো কিন্তু আমরা মনে করি কি, যে আমি মনে হয় সম্পদের মালিক হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আমি সম্পদের মালিক হওয়ার যোগ্য কিনা এটা ভালো জানেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাই ভালো জানেন যে এটার যোগ্য কিনা। আবার যাকে দিছেন সে মনে করতেছে এটা তো আমি মালিক, এটা আমার প্রাপ্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে পরীক্ষা করার জন্য দিছেন, এটা তার মধ্যে নাই, এটা তার চিন্তায় নাই। যদি এই চিন্তা, এই ভাবনা তার মধ্যে থাকতো, তাহলে সে সম্পদের মালিক হয়েও আল্লাহকে ভুলে যেতে পারতো না, ঠিক না? আর যে সম্পদের মালিক হয় নাই, সেও ধৈর্য ধারণ করত, আল্লাহকে দোষারোপ করত না। দেখবেন অনেক মানুষ আল্লাহকে গালি দিয়ে বসে, আল্লাহ আমারই দেখে, আল্লাহ আমারই চিনে, আর কাউরে দেখে না, তারে কত কিছু দিছে, আমার শুধু অভাব অভাব, বলে কিনা? কিন্তু এটাই যে তার জন্য পরীক্ষা, এটা সে কখনো চিন্তা ফিকির করে না।
তো জন্য আমরা হয়তো মনে করি যে আমি মনে হয় এই সম্পদের মালিক হইলে আমি অনেক সুখী হয়ে যাব, আমি মনে হয় সন্তানের মালিক হইলে আমি অনেক সুখী হয়ে যাব, আমি মনে হয় এটা করলে অনেক সুখী হব, ওইটা করলে অনেক সুখী হব। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াটা সুখের জায়গাই বানান নাই। সুখের জায়গা কোথায়? কথা বলেন। জান্নাত, শান্তির জায়গা এটা হচ্ছে জান্নাত। আর দুনিয়াটাকে বানাইছেন আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য পরীক্ষার হল হিসেবে। এখানে সবই পরীক্ষা। আমি অনেক জায়গায় বলি, দেখবেন একটা মানুষ জন্মের পর থেকে সে যখন মৃত্যু পর্যন্ত তার পরীক্ষাই চলতে থাকে। কেমন? আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন রূহের জগতে। কোন জগতে? কথা বলে না। কোন জগতে? রূহের জগতে। রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একসাথে করে প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম। ওই সময় সমস্ত রূহগুলো বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি তো আমাদের রব। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই, তখন সবাই এক বাক্যে বলেছে অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে ফিতরতান হয়তো বাবা বদ্দিন, কাফের, বেঈমান, এজন্য ওই সন্তানও কাফের বেঈমান হয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি দেখবেন মানুষকে যেরকম পরিস্থিতির মধ্যে থাকে, যেরকম পরিবেশের মধ্যে থাকে, ছোট্ট একটা বাচ্চা সে ওইভাবেই গড়ে ওঠে। একই বাচ্চা সে যদি আমাদের এই বিক্রমপুরে থাকে তো বিক্রমপুরের ভাষায় কথা বলে, নোয়াখালী নিয়ে যান নোয়াখালীর ভাষায় কথা বলবে, তাকে আপনি ময়মনসিংহ বরিশাল নিয়ে যান ওই ভাষায় কথা বলবে, তাকে আপনি আমেরিকায় নিয়ে যান সে আমেরিকার ইংলিশ ভাষায় কথা বলবে, লন্ডন নিয়ে যায় লন্ডনের ভাষায় কথা বলবে, ইন্ডিয়া নিয়ে যান ইন্ডিয়ার ভাষায় কথা বলবে। তো এই জন্য এটা হলো ফিতরত। তো আল্লাহ তাআলা রূহের জগতে তো সবাইকে ইমানদার বানাইছিলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম তো ইমানদার ছিলেন। দুনিয়াতে যত এই যে মানুষের সৃষ্টি, সমস্ত মানুষ আল্লাহ তাআলা আদম হাওয়া থেকে বানাইছেন। এই মানুষগুলো আস্তে আস্তে শয়তানের ধোকায় পড়ে কেউ কাফের বদ্দিন হয়ে গেছে, বেঈমান মুশরিক মুরতাদ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে বানাইছেন পরীক্ষার হল। তো দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা এই যে পরীক্ষা, তুমি যদি ঈমান আনো, তুমি যদি আল্লাহর হুকুম মানো, তুমি যদি সৎ পথে চলো, রাসূলের তরিকায় চলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হককে হক বলে মেনে নাও আর বেহককে বেহক বলে মেনে নাও, তাহলে তোমার জন্য নাজাতের ফয়সালা হবে। এটা দুনিয়ায় পরীক্ষা। মৃত্যুর পরেও পরীক্ষা আছে না নাই? মৃত্যুর পরে আমরা জানি না? সবাই জানি। কবরে রাখার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে, মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তুমি কোন রবের অনুসরণ করে চলতা? তোমার রব কি তোমার দলনেতা ছিল নাকি? তোমার রব কি কোনো পুতুল ছিল নাকি? কোনো বেডি মানুষ ছিল নাকি? কথা বলেন। এরকম রব আছে না এক একজনের? ওই বেডির কথা ছাড়া তার জিন্দিগি আর চলে না। কি করে না? তার জিন্দিগিতে ওই বেডি সব। আবার এরকম মানুষ আছে সে ওই পুতুলের কথা ছাড়া চলে না, তার নেতা ছাড়া আর সে চলতে পারে না। কিন্তু রবকে রব হিসেবে যারা মেনে নিবে তারা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্নের উত্তর সেখানে কেউ শিখে যাবে না। বারবার সারাদিন যদি জপতে থাকেন, সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, সব আমল বন্ধ করে দিয়ে, সব কিছু বন্ধ করে দিয়ে যদি বলতে থাকেন আলাস্তু বিরব্বিকুম, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমান দীনুকা, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, কোনো আমল নাই, কোনো কিছু নাই, শুধু এটা বলতে থাকলে সে কি কবরে যায় এটা মুখ দিয়া বাইর হইব? কথা বলেন। কি করতে হইব তার জন্য? তার জন্য আমল করতে হইব। যদি সে সৎ আমল নিয়ে যেতে পারে তাহলে পরীক্ষায় পাস। তো কবরে রাখার সাথে সাথে পরীক্ষা আছে না নাই? এ কথা বলে না। পরীক্ষা আছে না নাই? সামনে বইয়ে ঘুমাই গেলে হইব? তো কবরে রাখার সাথে সাথেই বলছে আত্মীয় স্বজন যখন 40 কদম চলে আসবে এরপরেই তার জন্য প্রশ্ন শুরু হয়ে যাবে। তাকে প্রশ্ন করা হবে আলাস্তু বিরব্বিকুম,
বলা হবে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? তুমি নিজে নিজেই কি কোনো ধর্ম বানাইছো? না ইহুদি ধর্মের অনুসারী ছিলা, না হিন্দু ধর্মের অনুসারী ছিলা? তোমার অনুসরণের কে ছিল? তুমি কোন কৃষ্টি কালচার মেনে তোমার জীবন যাপন পরিচালনা করেছ? ওমান নাবিয়ুকা, তুমি ওই নবীর যিনি একেবারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার জন্য এই চিন্তা ফিকির করতে ক্লান্ত, সে তোমার জন্য চিন্তা ফিকির করতে থাকবে ওই নবীর অনুসারী ছিল কিনা। তো কবরে রাখার পরেও পরীক্ষা আছে না নাই? আছে। এরপরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বশেষ ভালো মন্দ আমলগুলোকে পরীক্ষা করে দেখবেন, মিজানের পাল্লায় কি করবেন? মেপে মেপে দেখবেন যে তোমার কতটুকু সঠিক আমল নিয়ে আসছো আর কতটুকু ব্যাঠিক আমল নিয়ে আসছো। ওইখানে পরীক্ষা আছে না নাই? এরপরে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এ হচ্ছে একটা বান্দার পরীক্ষা। পরীক্ষা রুহের জগৎ থেকে শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার পর্যন্ত তার পরীক্ষা চলতেই থাকবে। আর এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইছেন। এখন আমরা মনে করতেছি আমি এই সম্পদ পাওয়ার পরে আমি মনে হয় সুখী, আমি মনে হয় সবচাইতে সুখী, আমার চাইতে সুখী কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াকে সুখের জায়গায় বানান নাই। কি করেন নাই? আল্লাহ তাআলা এই দুনিয়াকে সুখের জায়গায় বানান নাই। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আজ-জুহাদু মিআতুন, 100 মনীষীর জীবনীর মধ্যে ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা নিয়ে আসছেন। সেখানে বলতেছেন যে ফুজাইল ইবনে ইয়াজ তিনি বড় বিখ্যাত এক ডাকাত ছিলেন। শুরু জামানায় কি ছিলেন? তিনি অনেক বড় এক ডাকাত ছিলেন। তার নাম সবাই জানতো, সবার কাছে সে পরিচিত ছিল, সবাই তাকে চিনত। তো তিনি সবসময় তার কাজই ছিল ডাকাতি করা। তিনি যখন একদিন ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছেন, এক বাড়ির সামনে গেছেন, ঘরে ঢুকবেন, তো বাহির থেকে তিনি শুনতেছেন ঘরের মধ্যে কে যেন বাড়িওয়ালা সে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছে। তো এই আয়াত যখন আসছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর ভয়ে তোমার অন্তর কেঁপে উঠবে? ওরে বান্দা, তোমার আল্লাহর ভয়ে যে তোমার অন্তর কেঁপে উঠবে, এখনো কি তোমার সেই সময় আসে নাই? তুমি আর কত তোমার মন মতো জিন্দিগি কাটাইবা, আর কত চুরি ডাকাতি করবা, আর কত জুলুম করবা, আর কত ফজরের নামাজ জীবনে কি তোমার পড়ার নসিব হবে না? তোমার জোহরের নামাজ জীবনে কি আর পড়ার তৌফিক হবে না? তোমার আসরের নামাজ কি তুমি সারা জীবন এভাবেই ছেড়ে দিবা? এই করতে করতেই কি তুমি কবরে যাইবা? তো আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আর কখন তোমার হৃদয় কেঁপে উঠবে আল্লাহর ভয়ে? তো এই আয়াত যখন আসছে, ফুজাইল ইবনে ইয়াজ তিনি থমকে দাঁড়াইছেন। ডাকাইত হইল, তিনি কি করতেন? রাশিয়া সমরকান্দের লোক ছিলেন তিনি। তো তিনি আরবি ভাষা জানতেন, কোরআনের ভাষা বুঝছেন, সাথে সাথে তার অন্তর কেঁপে উঠছে। দেখেন, আল্লাহ যদি চান কোনো বান্দাকে পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা তাকে কোনো একটা উসিলায়, একটা কথায় তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাইতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা যে বান্দাকে চান, তো তিনি থমকে দাঁড়াইছেন। তিনি ভাবতেছেন, হায় হায়, আল্লাহ তাআলা কি বলতেছেন? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয় নাই? আর কবে সময় হবে? তো ওই আয়াত শোনার সাথে সাথে তার অন্তর কেঁপে উঠছে আল্লাহর ভয়ে। তিনি ওইখান থেকেই তওবা শুরু করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করছেন যে আল্লাহ, জীবনে যা করছি আর আমি করব না, এখান থেকে আমি ফিরে আসতে চাই, তুমি আমাকে সেই তৌফিক দাও, সেই সুযোগ দাও। তো আজকে চিন্তা করেন যে আমরা আমাদের
30 বছর 40 বছর 50 বছর যার হয়ে গেছে, আজকে ফজরের নামাজ কতদিন আমি পড়ি না, কতদিন আমি জোহরের নামাজ সময় মতো পড়ি না। একটু চিন্তা করেন তো, আজকে কত দিন হয়ে গেছে আমার আসরের নামাজ আমি সময় মতো পড়ি না। আমার মাগরিবের নামাজ গল্প গুজবে ছুটে যায়, এশারের নামাজ বন্ধুদের আড্ডায় ছুটে যায়। দুনিয়ার সব কাজ ঠিক আছে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ঠিক আছে, সমস্ত কাজকর্ম ঠিক আছে, কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। কিন্তু আল্লাহ তাআলা শুধু কি এই খাওয়ার জন্য আর এই সংসারের জন্য, চাকরি বাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আমার জিন্দেগি দিছেন, আমার কোনো হিসাব নেবেন না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি কি আমল নিয়ে আসছো, কতটুকু ভালো আমল নিয়ে আসছো, কতটুকু খারাপ আমল নিয়ে আসছো, এই সব পরীক্ষা করবেন। মৃত্যুর পরে কাউকে ছাড় দিবেন না। তো এই ফজাল ইবনে ইয়াজ তিনি তখন তার যখন বুঝে আসছে, তিনি ঘুরতেছিলেন, তিনি পাগলের মতো হয়ে গেছেন, কি করব। তো চিন্তা করতে করতে তিনি একটা নির্জন এলাকায়, নির্জন ঘরের মধ্যে গেছেন। ঘরের সামনে যখন গেছেন, যেখানে সচরাচর কেউ যায় না, ওই সময় অনেক আগে দেখবেন যে ওই সময় বাংলো ঘর ছিল, মানুষ যাতায়াত করত, পথিকরা এখানে আইসা কিছু সময় রেস্ট নিত, তারা এখানে আইসা কিছু সময় থাকতো, অবস্থান করত। অনেক দূরের পথের মধ্যে অনেক বাড়ির পাশে সামনে এই ঘরগুলো বানায় রাখতো, যে যারা পথিক থাকবে তারা যেন কিছু সময় এখানে রেস্ট নিতে পারে, তাদের প্রয়োজন পুরা করতে পারে। কারণ এত সুন্দর ব্যবস্থা ছিল না, যানবাহন এত উন্নত ছিল না, মানুষ যেভাবে খুশি সেভাবে চলাফেরা করতে পারতো না। তো ওই রকম একটা জীর্ণশীর্ণ একটা ঘর, একেবারে নির্জন এই ঘরের তিনি চিন্তা করছে, এখানে তো কেউ যায় না, আমি ওইখানে যে আল্লাহ দরবারে কান্নাকাটি করে আমি আমার তওবা করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যদি আমাকে মাফ করে। এই চিন্তা করে যখন ওই ঘরের সামনে গেছে, ওই ঘরের সামনে দেখতেছে 4-5 জন লোক, তারা ঘুমায় নাই, তারা ওইখানে ভিতরে অবস্থান করতেছে, তারা বলা বলি করতেছে যে এই তোমরা ঘুমায়ও না, কি করো না, তোমরা ঘুমায়ও না, আর তো বেশি সময় নাই, রাত শেষ হওয়ার প্রায়, রাত শেষের দিকে চলে আসছে, আর 2-3 ঘন্টা পার হইলেই তো আমরা এখান থেকে চলে যেতে পারবো, তো তোমরা কেউ ঘুমায়ও না। যদি ফজাইল জানে ডাকাত সর্দার, সে যদি আমাদের কোনোভাবে জ্ঞান পায় বা আমাদের যদি দেখতে পায়, তাহলে কিন্তু রক্ষা নাই, আমরা কিন্তু সুস্থভাবে ফিরে যাইতে পারবো না। কি বলতেছে? একজন আরেকজনকে বলা বলি করতেছে। ফজাইল ইবনে ইয়াজ ওই জামানায় তার নাম বইলা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, তিনি এত বড় ভয়ঙ্কর লোক ছিল। বাচ্চারা যখন কথা শুনতো না, তখন বলতো এই যে ফজাইল আসতেছে, তুমি দৌড়াদৌড়ি করতেছো, আসতেছে। যখন খাইতে চাইতো না, এখন তো বলে এই বাঘ আসলো, ভাল্লুক আসলো, কি বলে, তাড়াতাড়ি খাও, এই বিড়াল আসতেছে। ওই সময় বলতো ফজাইল আসতেছে, তাড়াতাড়ি খাও। তখন বাচ্চারা ভয়ে, তার এই নাম এতটা ভয়ঙ্কর ছিল যে এই নাম শুনলে বাচ্চারা চুপ করে খায়া নিত, চুপ করে ঘুমায় যেত। তো ওই ডাকাতি অবস্থায় যখন তার বুঝে আসছে, তওবা করতে গেছে, যায়া দেখে ওই ঘরের মধ্যে এই কথা বলতেছে, তোমরা ঘুমায়ও না, যদি জানতে পারে তাহলে কিন্তু আমরা আমাদের মাল সামানা নিয়ে সুস্থ যেতে পারবো না, তার হাতে ধরা পড়লে রক্ষা নাই। এই কথা শোনার পরে ফজাইল ইবনে ইয়াজ তখন কান্না শুরু করছেন, এমন এক কান্না শুরু করছেন, হায় আল্লাহ, আমাকে মানুষ এতটাই ঘৃণা করে, এতটাই মানুষ এতটাই খারাপ জানে যে আমার ভয়ে মানুষ ঘুমায় না, মানুষ ঘুম থেকেও সে জায়গা থাকে, আমার কি কোনো ক্ষমা হবে না? এই চিন্তা করে সে কান্না শুরু করছে, আর সে থামে না। এই অবস্থায় সে কি করবে চিন্তা করছে যে আমার তো আল্লাহর দরবারে ক্ষমা দরকার। এজন্য সে সফর করে মক্কায় চলে আসছে, ওই কাবার দরবারে বাকি জিন্দেগি সে
কেন্দে কেন্দে আল্লাহর ইবাদতের মধ্যে সে কাটায় দিছে। কিতাবের মধ্যে আসছে 100 মনীষীর মধ্যে সৈয়দুল আউলিয়া, আল্লাহ তাআলা তাকে শেষ জামানায় এমন এক, তার শেষ জিন্দেগিতে এমন এক অবস্থা করে দিয়েছেন, তিনি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আউলিয়া, তিনি আউলিয়াদের সর্দার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা কি তাকে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিছিলেন। তো জন্য আমরা মনে করি দুনিয়া তো অনেক শান্তির জায়গা, এটা করলে মনে হয় আমি অনেক সুখী হয়ে যাইব, ওইটা করলে মনে হয় আমার সুখ। কিন্তু এখানে যারা আছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে এখানে একজন বুকে হাত দিয়া বলেন তো আমি খুব সুখী, আমার কোনো অশান্তি নাই, আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো অভাব নাই। যার ধন সম্পদ আছে তারও অভাব আছে না নাই? কোনো না কোনো জিনিসের অভাব আছে। যার সন্তান আদি আছে, সম্পদ নাই, তার সম্পদের অভাব আছে না নাই? তো এই জন্য আমরা মনে করতেছি দুনিয়া সুখের জায়গা, সুখের পিছনে ছুটতেছি, কিন্তু আসলে দুনিয়া কোনো সুখের জায়গাই না। সুখের জায়গা তো আল্লাহ তাআলা বানাইছেন জান্নাত। কোথায়? কথা বলেন। আল্লাহ তাআলা বানাইছেন জান্নাত। খিজির আলাইহিস সালামের ঘটনা আসছে। খিজির আলাইহিস সালামের কাছে এক লোক আসছে, আয়েশা। ওই লোক বলতেছে, তার খিজির আলাইহিস সালাম পথ দিয়ে হাইটা যাইতেছে, তো ওই লোকের সাথে দেখা। ওই লোক বলতেছে, হে আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর খাস বান্দা, আপনি যা বলেন তাই তো আল্লাহ শুনে, আপনি আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমারে অনেক ধন সম্পদ, অনেক সন্তান সন্ততি, অনেক শান্তি সুখের মালিক বানায়া দেয়। তো এই কথা যখন বলছেন, তখন খিজির আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এমন কাউকে ধরে নিয়ে আসো যার মতো হইলে তুমি সুখী হইবা। তুমি দেখো কোন ব্যক্তির মতো তুমি হইতে চাও, তুমি তার নাম ঠিকানা নিয়ে আসো, আমি তোমাকে তার মতো করে দোয়া করে দিব। তো ওই ব্যক্তি বের হয়ে গেছে। যখন পথ চলতেছে, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা রাজপ্রাসাদের মতো খুব সুন্দর সাজানো গুছানো বাড়ি। বাড়িতে ঢুকছে, মনে করছে এই বাড়িওয়ালা তো অনেক সুখী হবে, সুখী মানুষ। তো তার কাছে যেয়ে বলতেছে যে তোমার একটু নাম ঠিকানাটা আমাকে বলো, তোমার নাম কি? তো বলতেছে আমার নাম এটা। বলতেছে তোমার বাবার নাম কি? বলতেছে আমার বাবার নাম অমুক। তোমার মায়ের নাম কি? অমুক। বলতেছে যে তুমি এত কিছু আমাকে জিজ্ঞাসা করতেছে কেন? ওই লোক জিজ্ঞাসা করতেছে কি এত কিছু আমাকে জিজ্ঞাসা করতেছে কেন? বলতেছে তুমি তো অনেক সম্পদের মালিক, তো আমি চিন্তা করছি যে এমন এক ব্যক্তির মতো হব যে আমি যেন এরকম সুখী হইতে পারি, তোমার মতো এরকম সম্পদশালী হব, এমন সুখী হয়ে যাব। তো বলতেছে তুমি এটা কিভাবে হইবা? বলতেছে খিজির আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাকে বলছি তিনি আমার জন্য দোয়া করবেন। এই কথা শোনার পরে ওই ব্যক্তি বলতেছে তুমি আমার মতো হওয়ার জন্য চিন্তা ফিকির করো না, আমার মতো হওয়ার জন্য খিজিরের কাছে দোয়া চেয়েও না। আমি তো পরিপূর্ণ সুখী মানুষ না, আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছে, অনেক ধন দৌলত দিছে, কিন্তু আমার একটা সন্তানও আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয় নাই যে নাকি আমার পরবর্তীতে এই ধন সম্পদের মালিক হবে, যে নাকি আমার বংশের বাতি জ্বালাবে, এরকম কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই। তুমি তো জানো না আমার দিলটা কত ভ্রাক্রান্ত, আমার দিলের মধ্যে কত তুফান চলে, আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। ধন সম্পদ ঠিকই আছে কিন্তু আমার সম্পদ নাই। আমার এজন্য আমাকে দেখলে মনে হয় আমি অনেক সুখী, কিন্তু আমি আসলে সুখী না। তো এই ব্যক্তি এইভাবে কি করছে, চিন্তা করলো যে না, তার মতো তো আর হওয়া যাবে না, তারও কিছু লোক খুঁজি। তিনি খুঁজতে খুঁজতে গেছে, যায় দেখে এক লোক খুব সম্পদের মালিক আছে, সন্তানও আছে, একটা ছেলে, তার স্ত্রী পুত্র সব দেখা তিনি তাকে জিজ্ঞাসা করতেছে বাবা আপনার নাম কি, আপনার পরিচয় কি, এইভাবে জিজ্ঞাসা করতেছে। তখন বলতেছে
তো তুমি যে আমার নাম ঠিকানা এগুলো জিজ্ঞাসা করতেছো কারণ কি? তখন বলতেছে আমি তো এরকম এরকম খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তিনি বলছেন আমি যদি এরকম কাউকে পাই তার মতো দোয়া করবেন, আমি তার মতো হয়ে যাব, আমি এরকম সুখী হইতে চাই। তখন ওই ব্যক্তি বলতেছে যে দেখো, তুমি যে আমার সম্পদ দেখতেছো, এই সম্পদ তো আমার ঠিক আছে, কিন্তু এই যে সন্তান দেখতেছো, এই সন্তান কিন্তু আমার না। কি না? এই সন্তান আমার না। আল্লাহ তাআলা আমাকে পুরুষত্বহীন বানাইছে। এই পুরুষত্বহীন বানানোর কারণে আমি আমার স্ত্রীর হক আদায় করতে পারতাম না। স্ত্রী আমার এই রাখালের সাথে জেনা বিবেচার করছে, তার গর্ভে সন্তান চলে আসছে। এই সন্তান আসার পরে আমি মানুষের কাছে কিভাবে মুখ দেখাইবো? এই কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমি তো আর মুখ দেখাইতে পারবো না। এই চিন্তা করে আমি এটা নিজে মেনে নিয়েছি। মেনে নেওয়ার কারণে কখনো কাউকে বলি নাই, আমার সন্তান হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছি, কিন্তু আমি তো জানি এটা আমার সন্তান না। সব সময় আমার কলিজা ছিঁড়ে যায়। আমার সন্তান না হওয়া সত্ত্বেও সে আমাকে বাবা ডাকে, আমি তাকে সন্তানের পরিচয় দিয়ে যাচ্ছি। এই কথা বলার পরে বলতেছে তুমি আমার মতো হওয়ার জন্য দোয়া করো না। ওই ব্যক্তি ক্লান্ত হয়ে আবার ফিরে গেছে খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম বলতেছেন তুমি কি পেয়েছো নাকি? তুমি কার মতো হতে চাও বলো। বলতেছে আমি এমন কাউকে পাই নাই যে নাকি দুনিয়াতে পরিপূর্ণ সুখী। কারো না কারো কোনো না কোনো অভাব আছে। পরিপূর্ণ সুখী মানুষ আমি দুনিয়াতে কাউকে পাই নাই। হয়তো তার সন্তানের অভাব, নয়তো তার সম্পদের অভাব, নয়তো তার খাবারের অভাব, চাকরির অভাব, অসুখ বিসুখ। কাউকে আমি দুনিয়াতে এমন একজন পেলাম না যে নাকি পরিপূর্ণ সুখী। এজন্য তুমি আমার কাছে রিদা বিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যেন আমার জীবন পরিচালনা করে। আল্লাহর কাছে এই দোয়া করো যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো আমার জীবন দেয়। আল্লাহ তাআলা যেন আমাকে ওই তৃপ্তির জিন্দেগি দেয়, ওই সুকুনাতের জিন্দেগি দেয় যেটা আল্লাহ চায়। কি চায়? আল্লাহ চায়। এজন্য এই দুনিয়া কখনো সুখের জায়গাই ছিল না, কখনো সুখের জায়গা হবেও না। কিন্তু আমরা মনে করি যে আমার সন্তানকে যদি আমি আমেরিকা পাঠাই তাহলে মনে হয় আমি সুখী হয়ে যাব, আমার সন্তান যদি ব্যারিস্টার হয় তাহলে মনে হয় সুখী হব। আজকে দেখেন একজন, আমরা শুনছি যে একজন কি করছে, 1 কোটি টাকা তাকে দিবে, এজন্য হাদিকে গুলি করে সে পালায় গেছে গা। ঠিক কিনা? এ কথা বলে না, ঠিক কিনা? আজকে তার কি সুখ হয়েছে? একটা সম্পদকে সে জিন্দেগির তরে নস্যাৎ করে দিছে, শেষ করে দিছে, খতম করে দিছে। সে মনে করছিল যে আমি যদি 1 কোটি টাকা পাই তাহলে তো আমি অনেক কিছু করতে পারবো। আজকে তার স্ত্রী, পরিবার, অন্য অন্য আত্মীয় স্বজন সবাই জেলের মধ্যে, সেও দেশ থেকে পলাতক। তো একটা সন্তান ছিল, সে দেশের জন্য কাজ করতেছিল, নামাজি পরহেজগার একজন সন্তান, কিন্তু তাকে কি করছে? হত্যা করে ফেলছে, তাকে শাহাদাত, শহীদ করে দিছে। তা আমরা মনে করতেছি যারে ঠকামু, মনে হয় আমি ঠকায়া লাভবান হয়ে যাব, আমি মনে হয় তাকে নুকসান করে আমি মনে হয় জিতে যাব, আমি মনে হয় তার নামে বদনাম করলে আমার অনেক লাভ হবে, তার নামে গীবত গাইলে আমার মনে অনেক উপকার হয়ে যাবে। এইভাবেই আমরা কি করি? এক একজনের পিছনে পড়ি, এক একজনের ক্ষতি করতে চাই। কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ যদি আমার জন্য দুনিয়াতে সুখ লিখে রাখেন তাহলে অতটুকুই সুখী হব। কিন্তু সর্বোপরি সুখের জায়গা হচ্ছে কোথায়? কথা বলেন, জান্নাত। ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কারোই চিরস্থায়ী সুখ হবে না। এজন্য জান্নাত কিভাবে পাইতে পারি, কিভাবে আমল করতে হবে, আমার আমলটুকু কিভাবে সঠিক হবে, সুন্দর হবে, রাসূলের তরিকায় হবে, এই চিন্তা ফিকির করা। কারণ আজকে বছরকে বছর চলে যাচ্ছে, আমি নামাজে আসি না, ফজরে আসি না, জোহরে আসি না, মাগরিবে আসি না, এশায় আসি না, এভাবে আর কত কাল চলে যাবে। কখন জানি মৃত্যু এসে আমাকে নিয়ে যাবে, তখন আর সুযোগ থাকবে না সেজদা দেওয়ার, আর সুযোগ থাকবে না রুকু করার, আর শত চেষ্টা করলেও আর সুযোগ হবে না।